গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা Realme যে ফোনের ডিজাইনগুলো থাকে একই রকমের টিপিক্যাল ঘিসা পিটা আছে একটাই ডিজাইন ফোনের। তো আপনাদের মধ্যে এরকম কতজন আছেন যারা মনে করেন যে না Realme এবার একটু অন্য রকমের ডিজাইন ফোন বার করলে ভালো হয়? তো আপনারা যারা হ্যাঁ বলছেন আমি তাদের দলে, কিন্তু বন্ধু আমারও ইচ্ছে করে যে Realme একটু আলাদা রকমের একটু ফোন বার করুক, যাতে আমাদেরও বলতে একটু সুবিধা হবে, একটু অন্য কিছুও বলি। তো বন্ধু আমাদের জন্য চলে এসেছে সুখবর, মানে আমাদের কথা শুনে নিয়েছে Realme সত্যিই, আর একদম পুরো হুলিয়া চেঞ্জ করা একটা ফোন Realme আনতে চলেছে মার্কেটে, যেটার নাম Realme C11। এর নানা দিক থেকে রুমার্স লিকস কিন্তু সামনে আসতে শুরু হয়ে গেছে। টিকটকের মধ্যে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে Realme C11 একটা আনবক্সিং দেখানো হয়েছে, সেই ভিডিওটাও আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো ভিডিওটা আপনারা প্লিজ শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, যাতে এই দারুণ স্মার্টফোনটার ব্যাপারে আমি আপনাদের ডিটেলসে বোঝাতে পারি। কিন্তু ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা চটপট করে বলে নিতে চাই, সেটা হচ্ছে Realme X3 and Superzoom এডিশন, এই দুটো মোবাইলের উপর আমরা একটা ডিটেলস ভিডিও আমরা বানিয়েছি। আর এই ফোনটির চারটে মিসিং পয়েন্টসও রয়েছে যেগুলো আপনার জানা দরকার বলে আমার মনে হয়েছে, আর এই নিয়ে ডিটেলস একটা ভিডিও আমরা কালই দিয়েছি। তো যদি না দেখে থাকেন ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে আসুন, লিংক ডেসক্রিপশন এন্ড আই বাটনের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে ডিজাইনের কথা বললে এখানে Realme C11 এর ডিজাইন বন্ধু আমার পার্সোনালি দারুণ লেগেছে। যদি বলেন কেন, তাহলে আপনারা একবার দেখে নিন ছবিটা, আপনাদেরও দারুণ লাগতে বাধ্য। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে ক্যামেরা যে মডিউল রয়েছে সেটা কিন্তু স্কোয়ার শেপে রাখা হয়েছে। এখানে আপনারা দুটো ক্যামেরা দেখতে পাবেন 13+2 মেগাপিক্সেলের, সামনের দিকে আপনারা একটা ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেলের। আর এর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, একদম দারুণ কালারের সঙ্গে আসতে চলেছে মোবাইলটা, আর সাইড দিয়ে একটা বর্ডারও আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ওভারঅল যদি এর ডিজাইনের কথা বলি, পার্সোনালি আমার এই ডিজাইন ভীষণ ভালো লেগেছে। ডিসপ্লের কথা বললে এখানে আপনারা 6.5 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে পাবেন। যেহেতু একটা বাজেট সেগমেন্টের ফোন, তো এখানে আমি বেশি কিছু বলতে পারবো না। খুব এটা অবশ্যই একটা IPS ডিসপ্লে হবে, আর ওয়াটার ড্রপ নচের সঙ্গে এটা আপনারা দেখতে পাবেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এখানেও কিছু বলার নেই আমার, কেননা 5000 mAh এর ব্যাটারি দিয়ে আমার মুখটা Realme বন্ধ করিয়ে দিয়েছে। তারই সঙ্গে এখানে আপনারা 10 ওয়াটের একটা নর্মাল চার্জারও দেখতে পাবেন, আর মাইক্রো USB পোর্ট আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, তাই Type-C পোর্ট অ্যাফোর্ড করা যায়নি। বন্ধুরা প্রসেসরের কথা বললে এখানে বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম এটা একমাত্র ফোন হবে যেখানে মিডিয়াটেকের Helio G35 ইউজ করা হবে। এখানে একটা কনফিউশন রয়েছে, যেটা কিছু লোক মনে করে যে G70 G35 এর থেকে নাকি বেটার পারফর্ম করে। এটা কিন্তু কখনোই নয় বন্ধুরা, G35 G70 থেকে অনেকখানি পিছিয়ে, তবে একেবারে খারাপ প্রসেসর এটা বলা যায় না। অন্যান্য স্পেক্সের দিকে তাকিয়ে আশা করা যাচ্ছে এই প্রসেসর যথেষ্ট ভালোই পারফর্ম করবে। বন্ধুরা র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে আপনারা দুটো র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবেন, 232GB and 332GB। অ্যান্ড্রয়েড সিস্টেম এন্ড UI এর কথা বললে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 10 দেখতে পাবেন আউট অফ দ্য বক্স, অ্যান্ড Realme UI এর উপর এটা রান করবে। এছাড়া সব রকমের সেন্সর আপনারা মোবাইলটির মধ্যে দেখতে পেয়ে গেলেও এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পাচ্ছেন না মোবাইলটির মধ্যে। তো এখানেও যেহেতু বাজেট সেগমেন্ট, বাজেটটা মাথায় রেখে আমাকে সব কথা বলতে হচ্ছে। বন্ধুরা বাজেটটা যখন বলবো আপনারাও এগুলো কিন্তু মেনে নেবেন। এছাড়া এখানে আপনারা ফেস আনলকের সঙ্গে সঙ্গে ট্রিপল কার্ড সিম স্লট আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এবার একটা মেইন প্রশ্ন আপনাদের মনে থেকে যাচ্ছে, এই দারুণ ফোনটি তাহলে প্রাইসিং কত হতে পারে? তো বন্ধুরা আপনাদের আমি একটু গেস করতে সময় দিচ্ছি, আপনারা বলতে পারবেন যে কত হতে পারে? আপনারা না চিটিং করে ভিডিওটা পজ করে আমাকে কমেন্টে গিয়ে জানান তো যে কত প্রাইসিং এই মোবাইলটির হতে পারে। যতটা রুমার সামনে আসছে সেই থেকে বোঝা যাচ্ছে যে এই ফোনটির প্রাইসিং 6 থেকে 7 এর মধ্যেই হবে। 30 জুন মোবাইলটি মালয়েশিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, আর জুলাইয়ের এন্ড বা ধরে রাখুন আগস্টের সামনের দিকে, মানে শুরুর দিকে আপনারা এই মোবাইলটি ইন্ডিয়াতে দেখতে পাবেন, এরকমটাই লিক্স সামনে আসছে আমাদের। তবে এই প্রাইস পয়েন্টের উপর যদি Realme ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ করে, তাহলে কিন্তু বাজেট সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সত্যি আগুন লেগে যাবে। তারপর দেখা যাক এখন Realme কবে ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ করে আর কি প্রাইস পয়েন্টের উপর লঞ্চ করে। তবে যখনই লঞ্চ হবে তার সবার প্রথম ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যেই দেখতে পেয়ে যাবেন। প্রত্যেকটি ডিটেলস আপনারা সেই ভিডিওতেও দেখতে পাবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনি ডেলি পেতে থাকেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান ভিডিওটা আপনার কেমন লেগেছে।